বাবা কাইসার, তোমরা একটু বসো, আমি চা বানিয়ে আসি। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছে। এবার তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন? আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে উনারা ভালো আছেন। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না, কিছুই করবে না। বাবা অ্যাজ এ রাইটার কিন্তু ও অনেক পপুলার। মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন, এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই। একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আমি বলেছি বুলশিট প্রফেশন। মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইসার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু বুকটা বন্ধ করে রাখো। কাইসার বাসা থেকে বের হবো। আমার বাবা মাকে নিয়ে কাইসার, আমার বাসা থেকে বের হো। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হো। को सीने से लगा कर रो पड़े हम वफा करके। শোনো, আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? আরে বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি গিয়ে আমার ম্যানেজারের সাথে বসতে হবে। নাস্তা অফিসে করে নেবো না? হ্যাঁ, খেয়াল রেখো। বাবা চলে গেছে, বাবা চলে গেছে। বাবা আসবে আবার একটু পরে। তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো নাই। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। আরে ভাই, নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলি নাই, বলছি, কিন্তু তুমি পাত্তা দাও না। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না। কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। স্যার, আপনি না শুধু শুধু ভয় পেয়েছেন। এসব লেটার ফেটার কিচ্ছু না স্যার। যে তদন্ত কমিটি বসাইছে সব তো সিইও স্যারের টাকা খাওয়ার ধান্দা। 2-3টা বান্ডিল দিয়ে দিলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে স্যার। দেখ, ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো। जिंदगी एक प्यार স্যার আজ দেখা করতে পারবেন না। আপনার কিছু বলার থাকলে আপনি তদন্ত করুন। কেন আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্সে আসছি? আমি বলেছি, তারপরে উনি দেখা করতে পারবেন না। সরি, থ্যাংক ইউ। স্ট্রেঞ্জ। কি হয়েছে তোমার? কিছু তো একটা হয়েছে, বলো আমাকে। অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। ও প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার। এখন না আমি বুঝতেছি না আসলে কিভাবে কি ম্যানেজ করবো। আচ্ছা, তো ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করে, উনি কোনো হেল্প করতে পারবে না? স্যারকে বেশ কয়েকবার বলছি, বিষয়টা অ্যাভয়েড করে যাচ্ছে। কিচ্ছু হবে না। ম্যানেজার স্যারের সাথে তো আমি কথা বলেছি কয়েকবার। কালকে আমি যাবো, যে ওনার সাথে কথা বলবো, টেনশন করো না। কি খাবেন ভাবে? না, আমি কিছু খাবো না। আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। ভাবি, আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে দিন করছেন। দেখেন, আপনার আসলে অনেক আপসেট হয়ে পড়েছে। আপনি তো সবসময় ওর গার্জিয়ান ছিলেন, ওকে ভালো কোনটা মন্দ কোনটা বুঝিয়েছেন। এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে মানে আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম, তো এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট। আমি অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজ খবর লাগিয়েছি, সবার একই কথা, না ওনার রেপুটেশন হচ্ছে যে উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করেন না। এখন এই অবস্থায় যদি আমি কিছু বলতে যাই ভাবি আমার চাকরিটি থাকবে না। আপনি একটা কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন। প্রয়োজন হলে আপনাদের যে সন্তান আছে ওই ব্যাপারটা ওনাকে বুঝিয়ে বলেন, দেখেন যদি তাকে নরম করা যায়। এছাড়া তো ভাবি এখন আর কিছু সম্ভব না করা, কিছু করেন নাই। ঠিক আছে। ম্যানেজার তো ইন ডিটেলস কিছু বললো না, খালি বললো ডিসিপ্লিনে এসো। আরে ঘন্টার ডিসিপ্লিন, যত সব রাবিশ কথা। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতো না। প্লিজ আমাকে বলো ব্যাপারটা কি? এটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টের প্রবলেম। ওয়েট, ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? রসুন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। আমরা আর্গুমেন্ট না করি। আমি একটা প্রবলেমে পড়ছি মানে আমাদের হোল ফ্যামিলি প্রবলেমে পড়া। আমি যদি এখন জেলে যাই, এটার জন্য তুমি সাফার করবে না, আমাদের সন্তান সাফার করবে না? এতটুকু তো বোঝো, রাইট? তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলে গিয়ে। কাইসার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। কাইসার, বাপি সাহেব উনাকে বলুন আগামী কাল আসতে। আপনার জন্য ফোন করে তারপর আসে। আপু, আপনার কালকে আসেন। হ্যাঁ
স্যারের সাথে কথা বলতে পারছিল? কালকে আবার যেতে বলেছে। এই মহান আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠাইছে। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি? টাকা, ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি। আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফলো করার। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম ম্যাডাম আপনি আপনি এখানে ম্যাডাম প্লিজ ম্যাডাম অফিসার সিট বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। ইনভেস্টিগেশনের কি অবস্থা? বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। ও মাই গড, ভাইসা ওই ভ্যাগাবন্ড ছেলেটা এখন সিইও? হাউ ইজ পসিবল? ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে যাচ্ছে, আবরারকে ফাঁসাচ্ছে। না বাবা, এটা মনে হয় ঠিক হবে না, কারণ ডিপার্টমেন্টে আবরারের ঘুষ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছিল। ইভেন ম্যানেজার স্যার আবরারকে এটা নিয়ে ওয়ার্ন করেছে, কিন্তু আবরার তো মাথায় যায় নাই। তার মানে জেলে দিবি? আরে ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া এটাই তো এদেশের সিস্টেম। শোন, ভালো করে খোঁজ নিয়ে দেয়, ও নিশ্চয়ই ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ খায়। ঠিক আছে, আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করা যায়। বাবা, ও যদি তোমাকে আবার অপমান করে? পারে বিপদে পড়লে হাতিও গিয়ে শিকার পায়ে ধরে, কিছু করার নেই। কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না, কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজে একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। লজ্জায়, অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আপনার নামটা যেন কি? আমার নাম হোয়াটএভার। দেখুন, আমি দুর্নীতিবাজ, ঘুষখোর এই ধরনের মানুষগুলোকে না একদম দেখতে পারি না। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো না। আপনার জন্য খুব ভালো হবে আপনি যদি এখনই এখান থেকে বেরিয়ে যান, প্লিজ। বলেছিলাম বাবা, ও তোমাকে আবার অপমান করবে। এটা অপমান না, এটা প্রতিশোধ। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটা কি তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? प्यास बनकर रह गई जिंदगी। আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় ডেকেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো সেটা আপনার জন্য খুব সম্মানজনক না, তাই অফিসের সবার সামনে বলতে চাইনি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দেইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ আছে। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম না। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে। এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাইরে থেকে এখন কাউকে হায়ার করছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবে? গুড লাক প্রসূন।